বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন, বদলের বাংলায় বিনিয়োগের জোয়ার। এবার হুগলিতে নতুন কারখানা খুলছে জুপিটার ওয়াগন। এই কারখানায় তৈরি হবে বন্দে ভারত ও মেট্রোর অত্যাধুনিক কোচ। দীর্ঘ 50 বছর ধরে তো শুধু এখানে কোম্পানি, আজ ওই কারখানা বন্ধ হয়ে গেল, কাল ওই কারখানা বন্ধ হয়ে গেল, এটাই আমরা শুনে এসেছি। এশিয়ার বৃহত্তম কারখানা হিন্দুস্তান মোটর বন্ধ হয়ে গেল। কল কারখানা হলে এলাকার ছেলেরা যদি কাজ পাবে, খুবই ভালো উদ্যোগ। আর আমরা তো এই ভেবেই তো এখানকার জনগণ, পশ্চিমবাংলার মানুষ 2 আশীর্বাদ দিয়েছে, বিজেপি সরকার হয়েছে। একটা ডবল ইঞ্জিন সরকার হবে, খুবই ভালো। গত 15 বছরে শিল্পে খরা দেখেছে রাজ্যবাসী। পরিবর্তনের বাংলায় ফের শিল্পের স্বপ্ন। এবার হুগলিতে জুপিটার ওয়াগনের বিনিয়োগের প্রস্তাব। শুক্রবার এক্স পোস্টে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লেখেন, হুগলিতে বন্দে ভারত ও মেট্রোর অত্যাধুনিক কোচ তৈরির কারখানা খুলছে জুপিটার ওয়াগন। বদলের বাংলায় শুরু থেকেই বদলাতে শুরু করেছে বিনিয়োগের ছবি। ইতিমধ্যেই একাধিক লগ্নির প্রস্তাব এসেছে। আমুল, রশ্মি, বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠী। তালিকায় নতুন সংযোজন জুপিটার ওয়াগন। এই মুহূর্তে দেশ জুড়ে 8টি কারখানা রয়েছে জুপিটার ওয়াগনের। এর মধ্যে রাজ্যে জুপিটার ওয়াগনের 2টি কারখানা, কলকাতার তারাতলা এবং হুগলির ব্যান্ডেল। এর মধ্যে তারাতলার ইউনিটে মূলত ব্রেক সিস্টেম ও অন্যান্য যন্ত্রাংশ তৈরির কাজ হয়। ব্যান্ডেলের ইউনিটে হয় মালবাহী ওয়াগন ও যন্ত্রাংশ তৈরির কাজ। সবকিছু ঠিক থাকলে এবার রাজ্যে 3য় কারখানা তৈরি করতে চলেছে জুপিটার ওয়াগন। আর সেই কারখানা হতে পারে হিন্দ মোটরে। একসময় দেশের শিল্প ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুগলি শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে এখন শিল্পের খরা। ডানলপ থেকে হিন্দুস্তান মোটরস, তালা পড়েছে একের পর এক কারখানায়। পরিবর্তনের বাংলায় ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হুগলি। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বাংলার বিকাশ করতে হবে, বাংলাকে সোনার বাংলা তৈরি করতে হবে। আর আমাদেরই এখানে ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেওয়া হয়েছিল, আর হুগলি হচ্ছে ইন্ডাস্ট্রির একদম পীঠস্থান বলতে গেলে, সেটা পুরো শেষ করে দিয়েছে। তো সেই হিসাবে ইটস আ ওয়েলকাম মুভ এবং আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। কিন্তু একদম প্রিলিমিনারি স্টেজে আছে, এখনো অনেক কিছু হতে বাকি আছে। মানুষ দেখতে পাচ্ছে যে উন্নয়ন একদম দোরগোড়ায়। আমাদের প্রাক্তন যে বর্তমান এমপি আছেন রত্না বন্দ্যোপাধ্যায়, তিনি দেখেছিলেন ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, অন্ধকার দেখেছিলেন। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে তৃণমূলের আমলে সব অন্ধকারই থাকে, আলো কখনোই মানুষ দেখতে পাবে না। তার জন্য তিনি ধোঁয়াই দেখেছিলেন। তো সেক্ষেত্রে এখন মানুষ দেখতে পাচ্ছে যে না, ওটা ধোঁয়া নয়, নতুন মুখ্যমন্ত্রী আসতেই সেটা পরিষ্কার হতে শুরু করেছে এবং নতুন কারখানা, নতুন ট্রেন। 2014 সালে কারখানা তৃণমূল সরকার থাকাতে বন্ধ হয়েছে। সেই দিন থেকেই তো হিন্দমোটর কারখানা কানা হয়ে গেছে পুরো। এখন আবার নতুন সরকার এসছে যাতে কারখানাটা খুলে হোক। আমরা তো এতে খুশি, খুবই খুশি। রাস্তাঘাট লাইট হবে, কারখানাটা খুলবে। মোদী সরকার এসে আমাদের খুবই ভালো লাগছে। 2000 সালে কারখানাটা চলতো, তখন বিশাল ব্যাপার ছিল। আগে কোনো উন্নয়ন হয়নি। এই যে এখন বিজেপি সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, এনাদের ইয়েতে আমরা অনেক উপকৃত এবং অনেক ভালো ভালো কাজ দেখতে পাচ্ছি। এখানে শিল্প হলে তো খুবই সুবিধে এবং খুব ভালো হবে। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।